अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তার মানে পারো নিজের মেয়েকে বাঁচিয়ে নিয়েছে। বুলবুল, মা, বুলবুল, তুমি ঠিক আছো তো সোনা? হ্যাঁ মা। চলো। কোনো ব্যাপার নয়, কিন্তু কতক্ষণ? ওর পিছু তো আমি ছাড়বই না, সে তুই যতই চেষ্টা করে নিস নাগিন। আমাকে এখান থেকে বেরিয়ে বুলবুলকে খুঁজতে হবে। ও কোথায় গেল? এই সংসারকে আমার আয়ত্তে করতে গেলে বুলবুলের মধ্যে যে নাগমণি আছে সেটা আমাকে সক্রিয় করতে হবে। আর বুলবুলকে বাঁচানোর জন্য পারো সবকিছুই করতে পারে, আমি জানি। বুলবুল, সোনা, বুলবুল, তুমি ঠিক আছো তো সোনা? তোমার কিছু হয়নি তো? মা, মা তুমি আমায় বাঁচিয়ে নিয়েছো। মা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। না, ভয় পাওয়ার দরকার নেই সোনা, আমি আছি তো। আর যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি নয়। চলো তোমার জামা কাপড় বদলে দিই। চলো। মোহিনী, মোহিনী, আরে মোহিনী তুমি ঠিক আছো? আরে তোমার যদি টক খেতে ইচ্ছে করে না, আমি তাহলে তোমার জন্য টক আচার নিয়ে আসছি। বলো আমাকে মোহিনী। আরে দরজা খোলো মোহিনী মা। এই মোহিনী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি না একটা কাজ করি, আমি না তোমার জন্য একটা লাড্ডু বানিয়ে আনি ঘি দিয়ে, রোজ একটা করে খেও। আর তুমি না এখন এই ডাইটিং বন্ধ করে দাও। দেখো তুমি যদি ভালো থাকো না, তাহলে তোমার বাচ্চাটাও সুন্দর হবে। হ্যাঁ দিদি, পুচকেটা কোথায়? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাবা, এটা মোহিনীর জন্য। দেবিকা মা, মোহিনী মিথ্যে কথা বলছে। আমার মনে হয় না ও মা হতে চলেছে। কিন্তু বাবা, দেব এই বাচ্চার দায়িত্ব নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মোহিনী দেবের স্ত্রী, এই বাড়ির বৌমা, সেই হিসেবে ওকে তো আশীর্বাদ করতেই হয়। আমি জানি, আমরা বাধ্য, করতে তো হবেই। আরে মোহিনী, কি হয়েছে? সব ঠিক আছে তো? মাথা ঘুরছে একটু। আচ্ছা, এই দেখো, তুমি মা হতে চলেছ তো, তার আশীর্বাদ। কত বছর পর এই বাড়িতে ছোট বাচ্চা খেলবে, তাই আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আচ্ছা। আরে দিদি সামলাও নিজেকে। আরে কি হলো? খুব দুর্বল লাগছে, আমি একটু বিশ্রাম করি। হ্যাঁ, তুমি যাও, বিশ্রাম নাও। দিন আমাকে। এসো দিদি, এসো দিদি। দিদি
আমিও না কেমন বলদ জানো, যদি আমিও তোমার মতো প্রেগনেন্ট হওয়া নাটক করতাম না, তাহলে এরকম একটা হার আমিও হয়তো উপহার পেতাম। এইবার দেখো এই হারটা আমার হারকে কিভাবে জয় পরিবর্তিত করে। হার জিতে দিদি, আমি কিছু বুঝলাম না গো। এক্ষুনি বোঝাচ্ছি। এবার এই হারটা বুলবুলকে খুঁজে আনবে রম্ভা। দিদি, দিদি দাঁড়াও। বুলবুল সোনা, যতক্ষণ না মোহিনী থেকে বাঁচানোর জন্য কোনো ভালো উপায় খুঁজে বের করছি, তোমাকে এখানে থাকতে হবে। তোমাকে এখান থেকে মোহিনী কখনো খুঁজে পাবে না। বুলবুল, শুধু কয়েকটা দিনের ব্যাপার সোনা। নাগ পঞ্চমী এলেই আমি তোমার মাথা থেকে নাগমণি খুলে নেব। তারপরে মোহিনীর আর কোনো কারণ থাকবে না তোমাকে বিরক্ত করার। বুলবুল, মা সব সময় তোমার সাথে আছে, কিচ্ছু হবে না। এটা এটা আবার কি? এটা বুলবুল, মা, এটা কি হচ্ছে? শোনা শোনা, কিছু একটা করছি আমি। আর কিছুক্ষণের মধ্যেই আমার শিকার। তোর কি মনে হয়েছিল তোর মা তোকে আমার থেকে অনেকক্ষণ লুকিয়ে রাখতে পারবে? হ্যাঁ, এবার কোথায় যাবি? এবার তোর কি মনে হয় তোর মা তোকে বাঁচাতে আসবে? যতক্ষণে তোকে ও বাঁচাতে আসবে ততক্ষণে তুই এটাতে বন্ধ হয়ে যাবি, আর তারপর সারা জীবনের মতো কোথাও উধাও হয়ে যাবি। ঠিক আছে? তুমি কিন্তু খুব ভুল করছো ডাইনি আন্টি, আমার ছেড়ে দাও, নাহলে মা তোমায় ছাড়বে না কিন্তু। চুপ, আজকে কেউ আসবে না। না, মা বাঁচাও। ও আ ও ও ও এই, দূরে যা আমার থেকে, দূরে যা আমার থেকে বুলবুল। কি হলো ডাইনি আন্টি, তুমি আমায় বোতলে বন্ধ করবে না? এসো এসো, করো আমায় বন্দি। দূরে যা আমার এসো। আমার কাছে আসবে না বুলবুল, যা এখান থেকে। আমি জানি তুমি আমায় কিচ্ছু করতে পারবে না। আর নেকলেসটার জন্য থ্যাংক ইউ। বাই ডাইনি আন্টি। মা, মা বাঁচাও। বুলবুল, বুলবুল, ডাইনি আন্টি। মোহিনী, তুই এইসব কাজ করা ছাড়বি না, তাই না?
আমি ইচ্ছাকৃতভাবে তোর সামনে যাচ্ছি না মোহিনী। খুব তাড়াতাড়ি তুমি এটা বুঝতে পারবে যে আমি কেন এটা তোমার সাথে করছি।